নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন দিনের গল্প নিয়ে। আজ তো গুগলের ভ্যাকসিন আছে, তাই জন্য আমি, আমার মা আর গুগল চলে এসেছি ভাগীরথী নিউটিয়াতে, ওখানে ভ্যাকসিন দিতে গুগলকে। আর বলেছিলাম না, গুগলের হালকা হালকা ঠান্ডা লেগেছে, নাক দিয়েও অল্প অল্প জল বেরোচ্ছিল, সেটাও একেবারে দেখানো হয়ে যাবে। ওকে ছোট থেকেই আমরা ডক্টর নিলয় মিত্রকেই দেখাই। স্যার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন অ্যাভেলেবেল থাকে। আর নিউটিয়ার যে চাইল্ড কেয়ার ওপিডি নাম্বার আছে, সেখানে কল করে 3-4 দিন আগে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর যদি আপনার কোনো এমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে নিউটিয়ার ওপিডিতে কল করলে ওরাও আপনাকে স্যারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। ফোনে কথা শুনে স্যারের যদি মনে হয় ভিজিট করানোর দরকার আছে, তাহলে স্যার নিয়ে যেতে বলেন। আর না হলে ফোনে বলে দেন কি মেডিসিন লাগবে, সেটা বাচ্চাকে খাইয়ে দিতে বলেন। একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যেমন বাচ্চাটির মধ্যে প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, ঠিক তেমনই তার মায়ের মনেও অনেক রকম প্রশ্ন ওঠে, কোনটা তার বাচ্চার জন্য ঠিক আর কোনটা ভুল। ধৈর্যের সাথে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে মাকেও সমানভাবে আত্মবিশ্বাসী করে তোলে, যাতে সে সুন্দরভাবে তার বাচ্চাটিকে বড় করতে পারে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রিসেপশনে বিল করা হয়ে গেছে, আর গুগলও ততক্ষণ প্লে এরিয়াতে গিয়ে নিজেদের মতো করে একটু খেলে নিল। স্যার এখনও আসেননি, তাই গুগল বারবার দরজাটা খোলার চেষ্টা করছে। আর ওখানে তো অনেক ছোট ছোট ওর মতো সব রয়েছে বাচ্চারা, তাদের সাথে একটু খেলা করে বেড়াচ্ছে। স্যারের টাইমিং 3টে থেকে 5টা, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আমাদের 3 নম্বরে নাম ছিল। স্যার চলে এসেছেন। ভ্যাকসিনের কি ভ্যাকসিন দেওয়া হবে, এই যে আগমনী দাস 2টো ভ্যাকসিন দেওয়া হবে, স্যার লিখে দিয়েছেন। এবার চলে এসেছি নিচে ফার্মেসিতে এসে ওই ভ্যাকসিন দুটো নিয়ে বিল করিয়ে চলে যাব ওপরে। গুগল কিন্তু 2 মিনিটের জন্য বসছে না, না নিজে বসছে না কাউকে বসতে দিচ্ছে। দিদাকে তো শুধু দৌড় করেই বেড়াচ্ছে। ওই দেখুন, এই রে একটা ছোট্ট বাচ্চা পুচকে এসেছে, ছেলে না মেয়ে ঠিক বুঝতে পারলাম না, ওকে গিয়ে ঘুম পড়াচ্ছে। সর্বনাশ। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। গুগল কিন্তু কোনোদিনও ভ্যাকসিন দিতে গিয়ে কাঁদে না, খুব বেশি হলে যখন ভ্যাকসিনটা দেওয়া হয় ও ভুরুটা একটু কুঁচকে দেয়, এই তার থেকে বেশি না। আর স্যার বললো ওর যে নাক দিয়ে জল পড়ছিল না, বলেছিলাম না আপনাদের, সেটা কিন্তু একটা ভাইরাসের কারণে, কোনো রকম ঠান্ডা লাগেনি। তাই যে ওষুধটা স্যার বলে দিয়েছিলেন সেই ওষুধটাই কন্টিনিউ করে যেতে বলেছে। দেখছেন তো, ভ্যাকসিন দিয়ে এসেও গুগল কিন্তু একটু কিছু সময় চুপ নেই, এসেই চলে এসছে রুটি করতে। কত কাজ, বুঝতে পারছেন তো। ইনজেকশান দেওয়া নিয়ে কোনো রকম ভয়ের কথাই কোনো দিনও গুগলকে আমরা বলি না, তাই জন্য ইনজেকশানের প্রতি কোনো রকম ভয় ওর তৈরি হয়নি। যখন দেওয়া হয় ভ্যাকসিনটা, তখন ওকে জানলার দিকে তাকিয়ে ওকে পাখি, গাছের পাতা এরকম কিছু না কিছু দেখতে বলি, যাতে ওর অ্যাটেনশানটা সবসময় অন্য দিকে থাকে। আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হলো, সেটার দাম পড়েছে 8,000 টাকা। আর আরেকটা ভ্যাকসিন দেওয়া বাকি আছে, তারপর থেকে 18 মাস হয়ে গেলে বছরে একটা করে ভ্যাকসিন স্যার বলে দিয়েছেন। ভ্যাকসিন দিয়ে বাড়ি আসার পরে স্যার ক্যালপল 120 যেটা আছে, সেটা 7.5 ml খাইয়ে দিতে বলেছিলেন, ওটা খাইয়ে দেওয়া হয়েছে। আবার এর 6 ঘন্টা পরে আবার একবার ওই ক্যালপল 120-ই 7.5 ml খাইয়ে দিতে বলেছেন। প্রত্যেকবারই ভ্যাকসিন দেওয়ার পরে স্যার এই ক্যালপলটা 2বার খাইয়ে দিতে বলেন। আপনাদের সাথে অনেক গল্প হলো, এবার যাই মেয়েটাকে একটু ঘুম পড়াই। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আজকের আমার এই গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে, সেটা প্রেস করে থাকবেন। আজকের মতো নমস্কার।